Hey guys, welcome to another episode of the Abir Ifat Show. I'm very excited আজকের ভিডিও নিয়ে। Varsity faculty recommendation recently I watched Mostafa Sorour Farooqi 2007 সালে রিলিজ পাওয়া মুভি Made in Bangladesh. This movie is a satirical political comedy অথবা satire political comedy যেভাবেই তুমি বলো না কেন। But মেন কথা হচ্ছে it was way ahead of its time. Risky even for that time. But এত বছর পরে এসে মুভিটা যে still relevant, it amazed me. যেসব প্রবলেম গুলো দেখানো হয়েছে মুভিতে বা যেভাবে বলা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, we are still facing those issues, those problems in the modern time, recent time. The story revolves around জাহিদ হাসানের ক্যারেক্টার খোরশেদ আলমকে নিয়ে। আমার নাম খোরশেদ আলম, মেড ইন বাংলাদেশ। চাকরির খোঁজে রতনপুর থেকে ঢাকাতে আসে, মামার বাসায় ওঠে। সাডেনলি হঠাৎ করে চলে আসা এন্ড সাডেনলি মামার বাসায় ওঠা, এই জিনিসটা না খোরশেদ আলমের মামা ঠিক মতো নিতে পারে নাই বা নেয়নি, গালিগালাজ করছে। যে করে টাকা নিয়ে আসছিল খোরশেদ আলম, ওই সব করে টাকা নিয়ে নিছে। তারপর চাকরি খুঁজে বেড়ানো, চাকরি হয় না, মামার বকা। ইটস কাইন্ড অফ আ স্যাড রিয়ালিটি অফ পিপল যাদের কোনো ব্যাকবোন নাই বা যাদের কোনো সাপোর্ট নাই, হু স্ট্রাগলস অ্যালোন। সাটেল ওয়েতে ডিরেক্টর শোড দ্য পেইন ভেরি বিউটিফুলি। বাট এই হেলের মধ্যেও না পাশের বাসার বৌদি খোরশেদ আলমের উপরে ক্রাশ খাওয়া, মানে চান্সেস খোঁজা, তার সাথে কথা বলার জন্য হেল্প করা, টাকা দিয়ে হোক, খাবার দিয়ে হোক, দ্যাট পোর্শন ফিলস লাইক ফ্রেশ ব্রেথ অফ এয়ার। মুভির ফার্স্ট এর দিকে তো এইভাবে চলতেছিল। সো আই থট পুরো মুভি খোরশেদ আলমের ক্যারেক্টার কে নিয়ে, স্ট্রাগল নিয়ে, তার পেইন কে নিয়ে এই ফ্লোতেই যাবে। বাট আই ওয়াজ রং। চাকরি না পেয়ে ও রতনপুরে যায় ডিসির অফিসে, এন্ড ডিসির অফিসে যে বন্দুক এন্ড বোমের উপরে ও ডিসি কে জিম্মি করে রাখে, হস্টেজ বানায় রাখে। নট জাস্ট ডিসি, ও এলাকায় যত বড় বড় লোক আছে, ডিসি, এএসপি, এসপি, চেয়ারম্যান, অপোজিশন পার্টির লিডার, সবাইকে এক রুমের মধ্যে নিয়ে এসে জিম্মি করে রাখে এবং 8টা দাবি দেয় বা 8টা ডিমান্ড করে। উল্লেখযোগ্য দফাগুলো বা ডিমান্ড গুলো ছিল যারা চাকরি পাচ্ছে না, বেকার আছে, তাদের জন্য ভাতার সিস্টেম চালু করা, পুলিশ ঘুষ নিলে তার মৃত্যুদণ্ড, এবং যদি কোনো পলিটিশিয়ান ঘুষ নিলে ধরা পড়ে তাহলে পাবলিকলি এসে অ্যাপোলোজাইজ করতে হবে, মাফ চাইতে হবে, যাতে এটা রেকর্ডে থেকে যায় এন্ড মানুষ ওটারে দেখে পরবর্তীতে যেন আর ভোট না দেয়। প্রবলেম যেগুলো তুলে ধরছে দে আর ভেরি রিয়েল। দ্য পিপল ইন পাওয়ার নেভার লিসেন। ওরা আমাদের মতো নর্মাল মানুষকে, সাধারণ জনগণকে অলওয়েজ নেগলেক্ট করে। জাস্ট লাইক ডেমোক্রেসি, ওই রুমের মধ্যে যে কয়জন ছিল ওরা ডিবেট করে, ওরা কনভারসেশন করে এন্ড দফাগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জেস ও নিয়ে আসে। দ্য হোল রুম ইজ এ ম্যাড হাউস। দ্য অ্যাকশনস, দ্য সিকোয়েন্সেস গুলোতে এত ক্লেভার হিন্টস, রেফারেন্সেস এন্ড ট্রুথ দিয়ে ভর্তি। ইট অ্যামেজড মি, মাই মাইন্ড ওয়াজ ব্লোন। লাইক রানিং পার্টি এন্ড অপোজিশন পার্টির নেতা কিছু হইলেই ঝগড়া লাগায় দিত, কোনো কিছু হইলে একে অপরের উপর দোষ চাপায় দিত। আপনি বেশি কাজ কেন নিলেন? আপনারা চিরকাল মানুষের হক মেরে খেয়েছেন। এন্ড ইন্টারেস্টিংলি আমরা এটা স্টিল দেখতেছি। পুরো রুমের মধ্যে একটা মহিলা ছিল, রানিং চেয়ারম্যান, ওকে বারবার গুতাগুতি করতেছিল বা হ্যারেস করতেছিল। স্টিল আ বিগ প্রবলেম, আ ম্যাসিভ প্রবলেম উইমেন ফেস ইন ওয়ার্ক প্লেসেস। অন্যদিকে খোরশেদকে বা জাহিদ হাসানের ক্যারেক্টারকে ডিকোড করতে আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ খোরশেদ একদিকে শাহিদুজ্জামানের যে ক্যারেক্টার ছিল নওশেদ, ওরে একটু থাপ্পড় মারে গালি দেওয়ার জন্য, বাট ও নিজেই সবাইকে গালি দিয়ে বেড়ায়। এই সুরমতি ঋষি ও বলে যে হি রেসপেক্ট উইমেন, কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাতি। বাট রুমের মধ্যে যে মেয়ে ছিল বা মহিলা ছিল ওর উপর ও চিল্লাচ্ছিল। সো উই ক্যান সে পিপল চেঞ্জ, অর ইটস হার্ড টু বি ইয়োর সেলফ ওয়েন ইউ আর ইন পাওয়ার, অর ইটস অলসো হিপোক্রিটিক্যাল। বাট হোয়াট হি ইজ ডুইং, হি ইজ লিভিং আ মার্ক, দেশকে দেখানোর জন্য, অ্যান্সার পাওয়ার জন্য। ইটস ফর দ্য গ্রেটার গুড। আই রিয়েলি লাভ শহীদুজ্জামান সেলিমের যে ক্যারেক্টার ছিল নওশেদ। হি ইজ স্মার্ট, হি নোজ হাউ টু সার্ভাইভ। মিস ইউজ করতেছিল ওর পাওয়ারকে যখনই সুযোগ পাচ্ছিল। সো উই ক্যান সে পিপল আর ভলিটাইল, চেঞ্জ হতে বেশি সময় লাগে না। মার্জুক রাসেল ডিড আ গ্রেট জব, এন্ড হাউ মোস্তফা সরোয়ার ফারুকি শট দিস ফিল্ম ইজ অলসো ব্রিলিয়েন্ট। স্ট্যাটিক লং শটে শুট করছে। সো উই ক্যান সি দ্য হোল রুম, ফিল দ্য হোল রুম। যখন একজন কথা বলছে তখন ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু চলতেছিল, মানুষ ভয় পাচ্ছিল, ফিস ফিস করতেছিল। সো ইট বিকামস মোর রিয়েল, মোর সিরিয়াস এন্ড মোর ফানি টু সি। চার্লি চ্যাপলিন যেমন বলছিল, লাইফ ইজ আ ট্র্যাজেডি when seen in close up but a comedy in long shot. The dialogue are very simple, it easily hooks you with simplicity, nothing too crazy. To be honest, it's a brave attempt of the dark side of the society we are facing, the pain we go through, an honest take on if we need something to change, we should act on it. আমাদের কথা বলতে হবে, আমাদের অ্যাকশনে যাইতে হবে। The film talks about it all, so please go and watch this film. ইউটিউবে আছে 1 ঘন্টা 42 মিনিটের ছবি। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, সাপোর্ট করো। বাই।